আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আজকের আবহাওয়ার বুলেটিনে। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপটি বর্তমানে স্থল নিম্নচাপে পরিণত হয়ে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এই নিম্নচাপের জেরে গত 2-3 দিন যাবৎ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাসমূহতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে কক্সবাজার এবং টেকনাফে অতি ভারী বর্ষণের ফলে সেখানে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এছাড়াও গত 2 দিন যাবৎ ফেনী, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, কলাপাড়া, খুলনা এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা গেছে এই নিম্নচাপের কারণে। বর্তমানে এই নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করায় ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে আশা করা যাচ্ছে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে। তবে আরও 2 থেকে 3 দিন ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, যার কারণ হচ্ছে নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে এবং পশ্চিমবঙ্গ হয়ে আরও পশ্চিম দিকে অগ্রসর হবে। চলুন এই মুহূর্তে আপনাদের দেখিয়ে দিই সরাসরি আবহাওয়ার পরিস্থিতি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে, অর্থাৎ কলকাতা, ধানবাদ, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান এই সকল অঞ্চলে বর্তমানে এর অবস্থান। যদি এই মুহূর্তে আকাশের মেঘের চিত্র দেখি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের কুমিল্লা, বরিশাল, ঢাকা, খুলনা, যশোর, মেহেরপুর, রাজশাহী, কালাই এই সকল অঞ্চলে ভারী মেঘ রয়েছে। তবে হালকা ছিটেফোঁটা মেঘ রয়েছে সিলেট এবং চট্টগ্রামের আশেপাশের কিছু অঞ্চলে। তবে অতি ভারী মেঘ দেখা যাচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলসমূহ এবং ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, দেওঘর, রাঞ্চি, ভাগলপুর, পূর্ণিয়া, মালদা এই সকল অঞ্চলে অতি ভারী মেঘ দেখা যাচ্ছে এই মুহূর্তে। যদি এই মুহূর্তে বৃষ্টিপাতের অবস্থা দেখি, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, মেদিনীপুর, দেওঘর, ভাগলপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর এছাড়া বাংলাদেশের সিলেট, কালাই এবং মেহেরপুর এবং যশোর এই সকল আশেপাশ অঞ্চলে সামান্য বা ছিটিফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দুপুর 1টার দিকে যদি দেখি বৃষ্টিপাতের পরিমাণ, দেখতে পাচ্ছেন দুপুর 1টার দিকে রাজশাহী সীমান্তবর্তী অঞ্চল এবং মেহেরপুর সীমান্তবর্তী অঞ্চলে বেশ ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া কলকাতা, খড়গপুরেও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। তবে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে রাঞ্চি এবং মেদিনীপুরে। এছাড়া দেওঘর, ধানবাদ, ভাগলপুরেও থাকছে অতি ভারী বৃষ্টি, কারণ নিম্নচাপটি এখনও সেখানেই অবস্থান করছে। যদি বাংলাদেশে দেখি, ময়মনসিংহে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে আর সমগ্র বাংলাদেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত 7টার দিকে যদি দেখি, দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের খুলনা, বরিশালে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যাচ্ছে আর সমগ্র বাংলাদেশেই একরকম পরিষ্কার। তবে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে ভাগলপুর, দেওঘর, রাঞ্চি এই সকল এলাকায়। খড়গপুর, কলকাতাতেও থাকছে বৃষ্টি। অর্থাৎ এই যে অতি ভারী বৃষ্টিটি বাংলাদেশে নিম্নচাপের কারণে দাপট দেখিয়ে এখন ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে। রাত 12টার দিকে যদি দেখি, তখনও বাংলাদেশে তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তবে ভারতের পশ্চিমবঙ্গে দেওঘর, রাঞ্চি এই সকল অঞ্চলে, ধানবাদ এই সকল অঞ্চলে, ভাগলপুর সহ অন্যান্য অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে রাত 12টার দিকেও। রাত 3টার দিকে যদি দেখি, যেটি 16 তারিখে পড়ে, 3টার দিকেও দেখতে পাচ্ছেন যে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ এই সকল অঞ্চল থেকে আরেকটু পশ্চিমে গিয়ে মেদিনীপুর এবং গায়াতে অতি ভারী বৃষ্টিটি পৌঁছেছে। আর সমগ্র বাংলাদেশে তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ আগামী 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু বাংলাদেশে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং এর মাধ্যমে কিন্তু হিসেব করলে বর্ষার বৃষ্টিপাতের পরিমাণ এখানেই শেষ হয়ে যাবে। তবে সামান্য বা আংশিক ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে অন্যান্য সময়গুলোতে। সোমবার অন্যান্য সময়গুলোতে যদি দেখি, দেখা যাচ্ছে যে বাংলাদেশে তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। তবে ভারতের পশ্চিমবঙ্গেও আগামীকাল সোমবারও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। যদি 12টার দিকে দেখি, 12টার দিকে ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টি কিছুটা কমে আরও পশ্চিম দিকে বৃষ্টিপাতগুলো অগ্রসর হবে। বিকেল 4টার দিকে দেখলে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার দেখা যাচ্ছে। রাত 9টা তাও পরিষ্কার। আগামী 17 তারিখ মঙ্গলবারও দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকছে। তার মানে দেখা যাচ্ছে যে আগামী 1-2 দিন পর থেকেই বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে
বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে, তবে সামান্য বা হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে স্থানীয় মেঘের জেরে। এই মুহূর্তে আপনাদের মোট বৃষ্টির পরিমাণ যদি দেখিয়ে দিই যে আগামী দিনগুলোতে মোট বৃষ্টি কীরকম হবে, আগামী 24 ঘন্টা হিসেবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বৃষ্টি অনেকটাই কমে যাবে, দক্ষিণ পূর্বাঞ্চলের বৃষ্টি, তবে বৃষ্টি কিছুটা বাড়বে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে, অর্থাৎ রাজশাহী, মেহেরপুর, যশোর, খুলনা এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি বাড়বে, কালাই, ময়মনসিংহে বৃষ্টি থাকবে। আর অতিবারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন যে অতিবারী মেঘের লক্ষণ রয়েছে, অর্থাৎ এই যে গাঢ় রঙটি সেটি অতিবারী বৃষ্টির লক্ষণ। আর আগামী 48 ঘন্টা যদি আমরা হিসাব করি, 48 ঘন্টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে, তবে বৃষ্টি বাড়বে ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে। আর অপরদিকে ভারতের উত্তরবঙ্গেও তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, হালকা সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকতে পারে। আর পরবর্তী 3 দিন যদি আমরা হিসাব করি, তো পরবর্তী 3 দিনেও দেখা যাচ্ছে যে বাংলাদেশে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে, তবে ভারতে তখনও কিন্তু অতিবারী বৃষ্টি অবস্থান করবে। তবে পশ্চিমবঙ্গের কিছু জেলা যেমন কলকাতা, খড়গপুর, জামশেদপুর এই সকল অঞ্চলে বৃষ্টি কিছুটা কমবে, তবে রাঞ্চি, মেদিনীপুর এই সকল অঞ্চলে বৃষ্টি তখনও, দেওঘর এই সকল অঞ্চলে বৃষ্টি তখনও দাপট দেখাবে। এ পর্যায়ে আপনাদের দেখিয়ে দেই আজকের তাপমাত্রা কেমন থাকবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকাল 9টা, যদি আমরা দুপুর 1টা করে দিই, দুপুর 1টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুরে 27 ডিগ্রি, কালাইতে 25, ময়মনসিংহ 26, সিলেট 26, রাজশাহী 25, মেহেরপুর 25, ঢাকা 25, কুমিল্লা 26, চট্টগ্রাম 26, মহেশখালীতে 26 এবং টেকনাফে দেখা যাচ্ছে 26 ডিগ্রি তাপমাত্রা। অপরদিকে বরিশাল এবং কলাপাড়াতে 26 ডিগ্রি, খুলনাতে 25 ডিগ্রি তাপমাত্রা থাকছে। আর ভারতের পশ্চিমবঙ্গ জেলাগুলোতে তাপমাত্রা অনেকটাই কম থাকবে, যার কারণে সেখানে নিম্নচাপ অবস্থান করছে এবং অতিবৃষ্টি হচ্ছে। যেমন এখানে রয়েছে আমাদের কলকাতা 26 ডিগ্রি, খড়গপুর 26, জামশেদপুর 24, রাঞ্চি 22, ধানবাদ 24, দেওঘর 24, বাগলপুর 26, পূর্ণিয়াতে 26, অর্থাৎ এই অঞ্চলগুলোতে তাপমাত্রা অনেকটাই কম বৃষ্টিপাতের জেরে। আর অপর দিয়ে উত্তরবঙ্গে শিলিগুড়িতে 26 ডিগ্রি, আলিপুরদুয়ার 27, গোপালপাড়া 27, তুরাতে 25, শিলং 19, গুয়াহাটি 27, শিলচরে 26 ডিগ্রি এবং আইজলে 23 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। যদি আগামীকালের তাপমাত্রা দেখিয়ে দিই আপনাদের, আগামীকাল দুপুর 1টার দিকে যদি দেখি, দেখা যাচ্ছে আগামীকাল তাপমাত্রা রংপুরে 27, কালাইতে 27, ময়মনসিংহ 27, সিলেট 27, এরপর রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল এই সকল অঞ্চলে 27 ডিগ্রি, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, কলাপাড়া এই সকল অঞ্চলে 26 এবং 28 ডিগ্রি দেখা যাচ্ছে কলাপাড়াতে, আর মহেশখালী এবং টেকনাফে 27 এবং 26 ডিগ্রি করে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। তবে আগামীকাল ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টি কমার কারণে তাপমাত্রা কিছুটা কম থাকবে। তো আজকে আমাদের আবহাওয়ার পরিস্থিতির খবর অতটুকু ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।